নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্ট বেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি, তো মহিলা দলের এএফসির যে টুর্নামেন্টের যে গ্রুপ, সেটা কিন্তু বিবেচনা হয়েছে, প্রিলিমিনারি রাউন্ডের খেলা রয়েছে এবং সেখান থেকে ইস্টবেঙ্গল সহজ গ্রুপেই পড়েছে, খুব একটা কঠিন গ্রুপ নয়। এবার যেটা ব্যাপার, ইস্টবেঙ্গলের দল গঠন কিছুটা হলেও থমকে ছিল, তোমাদের গত রাতের ভিডিওতেই জানিয়েছিলাম। এবং সবথেকে বড় কথা যে কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউসকে কিন্তু এখনও পর্যন্ত চুক্তি দেওয়া হয়নি। তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার এটাই যে সোশ্যাল মিডিয়াতে যদি একটুখানি কথাবার্তা বলা যায়, সেটা ম্যানেজমেন্টের কান পর্যন্ত পৌঁছায়। তোমরা প্রচুর পরিমাণে এই লাস্ট কয়েকটা দিন ধরে প্রতিবাদ করেছো এবং সেই নিয়ে কিন্তু এবার ম্যানেজমেন্ট তারা নড়ে চড়ে বসেছে। ম্যানেজমেন্টের ইচ্ছা ছিল যে অন্য কোনো কোচকে দায়িত্ব দেওয়া, বিদেশি কোনো কোচ আনা। তো তার থেকে যে কোচ সাফল্য এনে দিচ্ছে তাকেই তো রেখে দেওয়াটা সবথেকে ভালো ব্যাপার। তো নতুন করে কিন্তু অ্যান্থনির সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। হ্যাঁ, অফিসিয়ালি এখনও সিগনেচার কমপ্লিট হয়নি, কিন্তু অ্যান্থনির কি পরিকল্পনা রয়েছে, তার কাছে যে অন্যান্য ক্লাবের অফার রয়েছে, কি অফার রয়েছে বা সে কি ভাবছে, সেই নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। অ্যান্থনি নিজে কিন্তু যদি পার্সোনালি বলো, তো সে ইস্টবেঙ্গলে খুশি রয়েছে, কারণ ইস্টবেঙ্গলে যে পরিমাণ সে সাপোর্ট পেয়েছে, যেরকম বিদেশি প্লেয়ার, যেরকম স্বদেশি প্লেয়ার চেয়েছে, সেই রকমভাবে ম্যানেজমেন্ট কিন্তু তাকে 2 বছরে সাহায্য করেছে এবং সেখান থেকে দলকে চ্যাম্পিয়ন করে সে দেখিয়েও দিয়েছে। তো নতুন করে কথাবার্তা শুরু হয়েছে, তো সিগনেচার যদি কমপ্লিট করে ফেলতে পারে, সেটা সবথেকে ভালো হবে ইস্টবেঙ্গলের মহিলা দলের জন্য। তো আমরা অপেক্ষা করে থাকবো এবং তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে এই অ্যান্থনি নিয়ে কথা তুলছো, এখনও তুলতে থাকো যতক্ষণ না সাইন হয়। তো এরপর যে আমরা প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট আগেই ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম, যে ইস্টবেঙ্গলের সহ অধিনায়ক ভারতীয় ডিফেন্ডার লালচং নোঙ্গা। তো লালচং নোঙ্গার সঙ্গে নতুন করে চুক্তি ম্যানেজমেন্ট করতে চাইছে, তোমাদের জানিয়েছিলাম। যেরকমটা শোনা যাচ্ছে, তার চুক্তি কিন্তু স্বাক্ষর অলরেডি ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেলেছে। মাল্টি ইয়ার ডিল, অর্থাৎ 2+1 ইয়ার ডিলে কিন্তু লালচং নোঙ্গা সে ইস্টবেঙ্গলেই আগামী সিজনগুলোতেও থাকছে। এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো ডিল, কারণ এই সমস্ত প্লেয়ারদের ধরে রাখতে হবে। এরা তো খারাপ সময়ে দলের পাশে ছিল, তো এবং পারফরমেন্সও ঠিকঠাকই দিয়েছে যখন যেরকম সুযোগ পেয়েছে, এবং রিসেন্ট টাইমে ভালো করছে। তো ব্যাকআপ অপশান হিসাবে বা ফার্স্ট চয়েস অপশান হিসাবেও কিন্তু লালচং নোঙ্গা খারাপ হবে না। তো তাকে মুম্বাই লোভনীয় প্রস্তাব দিলেও কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল এই যে রেসের মধ্যে আসে এবং শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল কিন্তু ডিলটাকে কমপ্লিট করে। তো লাল ইস্ট বেঙ্গলে থেকে যাচ্ছে, এটুকু কনফার্ম হয়ে গেল। এবং এর সাথে সাথে তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে আরও একজন ভারতীয় মিডফিল্ডার সেই ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি কমপ্লিট করে ফেলেছে। এবার কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতেও সেটা কিন্তু জানালো। অর্থাৎ কথা বলছি আমি 30 বছর বয়সী ভারতীয় মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানিশ ফারুকের কথা, যে 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেললো এবং কেরালার হয়ে 73 ম্যাচে 4 গোলের সাথে সাথে 5টি অ্যাসিস্ট রয়েছে। অতীতে বেঙ্গালুরু এফসি এমনকি রিয়েল কাশ্মীরের হয়েও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে কেরালা ব্লাস্টার্সকে থ্যাংক ইউ জানিয়েছে, তার এই সুন্দর জার্নি তার মনে থাকবে এবং সে নেক্সট চ্যালেঞ্জ অর্থাৎ ইস্ট বেঙ্গলে যে আসছে, সেটা কিন্তু তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই তোমরা বুঝতে পারবে। তো আমরা তোমাদের যেই জিনিসগুলো জানিয়ে আসছি, সেগুলোই কিন্তু এবার আস্তে আস্তে অফিসিয়াল কনফার্মেশন হচ্ছে। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে একটা ভালোই ট্রান্সফার মার্কেটে বেশ চর্চা চললো এবং শেষ পর্যন্ত সেই ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু তার গন্তব্য সিলেক্ট করে নিয়েছে। অর্থাৎ আমি কথা বলছি 25 বছর বয়সী ভারতীয় উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজের কথা, যে কিন্তু এফসি গোয়াতে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত খেললো এবং গোয়ার জার্সি গায়ে গোয়ার বয়সভিত্তিক দলে খেলেছে, গোয়ার রিজার্ভ টিমে খেলেছে এবং এফসি গোয়ার হয়েও 83 ম্যাচে 15টা গোলের সাথে সাথে 6টি কিন্তু অ্যাসিস্ট করতেও দেখা গেছে এই ব্রাইসনকে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেই জায়গাতেও কিন্তু একটি তার গোল রয়েছে। তো দুর্দান্ত প্লেয়ার, কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, ফ্রি প্লেয়ার হিসাবে সে চেয়েছিল যে ইস্টবেঙ্গল যদি একটা ভালো প্রস্তাব দেয়, সে ইস্টবেঙ্গলে মুভ করতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল অতটা ভালো প্রস্তাব দেয়নি। রেসের মধ্যে থাকে মোহনবাগান, এবং তোমরা অনেকদিন আগেও শুনেছিলে যে ব্রাইসন আসছে মোহনবাগানে, কিন্তু বারবারই বলেছিলাম ডিল ডান হয়নি। তো সেক্ষেত্রে
ব্রাইসনকে নেবার ব্যাপারে চেন্নাইন এফসি তারা কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে। সব কিছু ঠিকঠাক দিকে থাকলে এবং তার মেডিকেলটা কমপ্লিট হয়ে গেলে 2 বছরের চুক্তিতে এই ব্রাইসন কিন্তু সে যেতে চলেছে চেন্নাইন এফসিতে। শুধুমাত্র তার মেডিকেলটুকু বাকি, সেটা কমপ্লিট হয়ে গেলে সে কিন্তু চেন্নাইন এফসিতেই সাইন করে দিতে চলেছে। তো খুবই ভালো ডিল কিন্তু চেন্নাই করে ফেললো, এটা বলাই যায়। এবং চেন্নাই তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে এবার অ্যাক্টিভ হতে শুরু করলে প্রচুর চেন্নাইন এফসির সাপোর্টাররা রয়েছে আমাদের চ্যানেলে, রোজেরই জানতে চাওয়া আপডেট। তো এই আপডেটটা একদম এসে গেছে এবং এছাড়াও কিন্তু আরও কিছু কিছু শোনা যাচ্ছে, সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে প্রতি বছরই কথা চলে, এই বছরও কথা চলছিল। তো সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ফ্র্যাঙ্কলি বুয়াম। ফ্র্যাঙ্কলি বুয়াম কিন্তু 2023 সাল থেকে শিলং লাজংয়ে রয়েছে। লাস্ট ইয়ার কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগের সবথেকে সেরা প্লেয়ার হিসাবে সে এমভিপি প্লেয়ার হিসাবে ছিল এবং যেরকম গোল করেছে তার সাথে সাথে অ্যাসিস্ট। শিলং লাজংয়ের হয়ে 84 ম্যাচে 28 গোলের সাথে সাথে 7টি অ্যাসিস্ট করেছে। এফসি গোয়া, মোহামেডান, এফসি বেঙ্গালুরু, রিয়েল কাশ্মীরের হয়েও কিন্তু এই প্লেয়ারের খেলার অভিজ্ঞতা রয়েছে। ফ্রি প্লেয়ার ছিল, ইস্টবেঙ্গল কথাবার্তা চালিয়েছিল, কিন্তু ডিলটা ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ডান করতে পারলো না। কারণ নতুন করে শিলং কিন্তু তাকে আবারও চুক্তি দিয়েছে, 3 বছরের চুক্তি দিয়েছে। 2029 সাল পর্যন্ত ফ্র্যাঙ্কলি বুয়ামকে কিন্তু ধরে রাখছে শিলং। এবং শিলংয়ের যেটা পরিকল্পনা রয়েছে, পরের বছর যদি চ্যাম্পিয়ন হয় তারা আইএসএলে আসতে চায়। তাদের বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে ধরে রাখা, রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে তারা প্রমোট করা এবং প্রয়োজনে যদি মনে হয় যে কোনো প্লেয়ারকে সেল করতে পারবো এবং ভালো টাকায় সেল করা যাবে, সেই জন্য কিন্তু কিছু কিছু প্লেয়ারকে ধরে রাখছে। তো সেই লিস্টে এই ফ্র্যাঙ্কলি বুয়াম রয়েছে, তাকেও কিন্তু ধরে রাখা হচ্ছে। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি সিএফএল নিয়ে, বা যদি আমরা কথা বলি একটু ডুরান্ড কাপ নিয়ে, তো গত বছর আমরা দেখেছিলাম যে সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার তারা ফাইনাল খেলে এবং তারা ডুরান্ড কাপের ফাইনালিস্ট দল ছিল। যারা ডুরান্ড কাপের ফাইনাল খেললো গত বছরে, এবছরে তারা ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে পারছে না, তাদের বাদ রেখে ডুরান্ড কাপের কিন্তু যে গ্রুপ ঘোষণা হয়েছে। তো এটা একটা খুবই খারাপ ব্যাপার। এবং এর সাথে সাথে তারা সিএফএলে আদেও খেলতে পারবে কি, মানে পুরোপুরি সমস্ত টুর্নামেন্টটা কমপ্লিট করতে পারবে কি, সেই নিয়েও কিন্তু বিগ ডাউট রয়েছে। ডায়মন্ড হারবারের দল অনেক অংশই ভাঙছে। আমি এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না, শুধু ফুটবল নিয়ে যদি কথা বলি, ডায়মন্ড হারবার দল কিন্তু ভাঙছে। এবং ডায়মন্ড হারবার সামনের আইএসএলে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন থাকলেও শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার কিন্তু যেহেতু তারা প্রমোট হয়েছে, যে কোনোভাবে তারা একটা দল হয়তো আইএসএলে নামাবে, কিন্তু বাদবাকি টুর্নামেন্টে তারা যদি দল না নামাতে পারে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এবং মোহামেডান স্পোর্টিং বা শিলংয়ের মতন দলগুলো যেরকম চেষ্টা করছিল যে কোনোভাবে আইএসএলে আসা, যদি ডায়মন্ড হারবার শেষ পর্যন্ত তারা আইএসএল খেলে নেয় তাহলে কিন্তু তাদের আসার সম্ভাবনা অনেক অংশই ক্ষীণ হয়ে যাবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথাও যদি আমরা বলি, তারাও কিন্তু সিএফএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের ওপর অনেক ব্যান রয়েছে, এটসেট্রা রয়েছে, সেগুলো তোলার চেষ্টা চালানো হচ্ছে। তো আস্তে আস্তে মোহামেডানও যেন ভারতীয় ফুটবলে ব্যাক করতে পারে সেটাই ভালো। এবং সিএফএলে তারা যদি ভালো ফলাফল করতে পারে, সত্যি সেটা তাদের জন্য একটা ভালো হবে। কারণ খুবই খারাপ লাস্ট 2 বছর ধরে, 3 বছর ধরে তাদের জন্য যাচ্ছে। সেখানে যদি একটু তারা ভালো কিছু করে, তো সাপোর্টাররা সেক্ষেত্রে কিন্তু দলকে আবারও সেই পুনরায় সাপোর্ট করতে পারবে, যেটা বাংলার 3 প্রধানকেই করা উচিত বলে আমার মনে হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।